কিছু মুহূর্ত খুব সাধারণ হলেও স্মৃতিগুলো অসাধারণ হয়ে থাকে। এমন কিছু সুন্দর মুহূর্ত নিয়ে আজকের এই ব্লগ। আশা করি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি মোহিনী, ওয়েলকাম টু মাই চ্যানেল। নিঃশব্দ এই রাতে চাঁদের আলোয় চারপাশটা যেন আরও শান্ত, আরও সুন্দর। এমন মুহূর্তগুলোই হয়তো জীবনের ছোট ছোট সুখের গল্প হয়ে থেকে যায়। চাঁদ দেখা হলো, ঘোরাঘুরি হলো, এখন পেটের দাবিও তো মানতে হবে। তাই সরাসরি হাজির হলাম চটপটির দোকানে। আমরা সবাই মিলে খুব মজা করে চটপটি খেলাম। দিনের ব্যস্ততা শেষে রাতটা যেন একটু অন্যরকম। আকাশে ঝুলে থাকা চাঁদটা মনে করিয়ে দেয়, যত দূরেই যায় না কেন, কিছু সৌন্দর্য সবসময় আমাদের সঙ্গেই থাকে। বাইকের চাকা এগিয়ে চলছিল নিজের গতিতে, আর আমরা হারিয়ে যাচ্ছিলাম গানের সুরে। এমন কিছু মুহূর্ত থাকে যেগুলো ক্যামেরায় ধরা পড়ে, কিন্তু অনুভূতিটা ভাষায় প্রকাশ করা কঠিন। রাতটা যেন দ্রুত শেষ হয়ে যাচ্ছিল। বাইকের চাকার সাথে সাথে ছুটে চলছিল সময়ও। গান শুনতে শুনতে কত পথ পেরিয়ে গেলাম, অথচ মনে হচ্ছিল এই যাত্রা যেন কখনো শেষ না হয়। কিন্তু বাস্তবতা অপেক্ষা করে না। নতুন সকাল, নতুন দায়িত্ব, নতুন ব্যস্ততা। তাই আবার ফিরতে হলো শহরের পথে, কাজের খোঁজে, স্বপ্নের খোঁজে। রাস্তা একই ছিল, কিন্তু অনুভূতিটা ছিল অন্যরকম। একদিকে গ্রামের সুন্দর স্মৃতি, অন্যদিকে ভবিষ্যতের লড়াই। জীবন হয়তো এভাবেই চলে, কিছু মুহূর্ত হৃদয়ে রেখে আবার নতুন পথের দিকে এগিয়ে যেতে হয়। তবে একটা প্রশ্ন থেকেই যায়, আমরা কি সত্যিই কোনো জায়গা ছেড়ে চলে আসি, নাকি কিছু জায়গা সারা জীবন আমাদের ভেতরেই থেকে যায়? চারিপাশের পরিবেশ ছিল খুবই সুন্দর এবং মনোরম। কোনো গাড়ির কোলাহল নেই, যানজট নেই, একদম ফাঁকা। এত সুন্দর লাগছিল। এই তীব্র রোদ গরমেও যেন নদীর হাওয়া মন প্রাণ সব কিছুকে একদম শীতল করে তুলছিল। লম্বা পথ পাড়ি দিতে দিতে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে, তেমন একটু বিরতিরও দরকার হয়। তাই মাঝপথে নিয়ে নিলাম ছোট্ট একটা কফি ব্রেক। লং টাইম জার্নি করার ফলে আমার প্রচণ্ড মাথা পেন হচ্ছিল, শরীরটাও ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল। গরম এক কাপ কফি, কিছুক্ষণ গল্প, আর পথের ক্লান্তি ঝেড়ে ফেলার চেষ্টা। অনেক সময় বড় কোনো আনন্দ নয়, এমন ছোট ছোট মুহূর্তগুলোই যাত্রাকে আরও সুন্দর করে তোলে। কফির শেষ চুমুকের সাথে সাথে আবার শুরু হলো পথ চলা, কারণ গন্তব্য পৌঁছানো যতটা গুরুত্বপূর্ণ, পথের এই ছোট ছোট স্মৃতিগুলো ঠিক ততটাই মূল্যবান। আর আপনারা, লং জার্নিতে কফি নাকি চা, কোনটা আপনার সবচেয়ে বেশি প্রিয়? আমি বরাবরের মতো কফি লাভার। শহরের বড় রাস্তা ফেলে চলে আসলাম বিলের ভেতরে ছোট্ট মেঠো পথে। এই গরমেও যেন এখানে এক টুকরো শান্তি লুকিয়ে আছে। এই ছিল আজকের যাত্রা। আশা করি আপনাদের এই ব্লগটি খুব ভালো লেগেছে। ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।